আসসালামু আলাইকুম। আজকে এসেছি আমাদের ডিজাইনকৃত বিল্ডিংয়ের ছাদের রড বান্ডিং কাজ পরিদর্শন করার জন্য। তো রড বান্ডিং মোটামুটি শেষের দিকে। এখন সাইড মারা, সিঁড়ির কাজ এগুলো চলছে, যদিও এখনও কোনো ব্লক বা কভারিং ইউজ করা হয় নাই। তো ছাদের রড চেক দেওয়ার ক্ষেত্রে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ছাদের রডগুলো ডিজাইন মোতাবেক বিন্যাস করা হয়েছে কিনা, দ্বিতীয়ত হচ্ছে ডিজাইন মোতাবেক আউটলাইন এটা আসলে অ্যাকুরেট আছে কিনা। এটা যদি দ্বিতীয় ছাদ হয় তাহলে প্রথম ছাদের থেকে দ্বিতীয় ছাদের লেভেল বা শল যেটা বলেন এটা দিয়ে চেক করা, তারপরেও আপনার মেজারমেন্ট দিয়ে আউটলাইনগুলো চেক করা, এদিক ওদিক হওয়ার সুযোগ নাই। তারপরে হচ্ছে আপনার বিমের স্ল্যাবের কভারিংগুলো ম্যান্ডেটরি। দ্বিতীয়ত হচ্ছে বিম ক্লাম্পের জয়েন্টে ওইখানে যে কুপলা মারে, এখানে অনেক সময় ছিদ্র থাকে, এইগুলো আসলে বন্ধ করা। এটা 2-3 রকমভাবে বন্ধ করা যায়। একটা হচ্ছে ঢালার সময়, ঢালার আগেই এখানে ওই ছিদ্রগুলোতে পেপার ভিজিয়ে দেওয়া, অথবা বিমের সাইড মারার সময়, সাইড মারার পরে জয়েন্টগুলোতে বালি সিমেন্টের মশলা দিয়ে আটকায় দেওয়া, অথবা পলিথিন দেওয়া। তো সবচেয়ে বেটার হয় বালি সিমেন্ট দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া, অথবা খবরের কাগজ ভিজায়ে মেরে দেওয়া। পলিথিন দেওয়া ভালো না। তো এইসব বিষয়গুলোই আসলে ছাদে খেয়াল করা খুবই গুরুত্বপূর্ণ। আর ঢালাইয়ের দিন ভাইব্রেটার মারা, যেখানে পুরাতন কাস্টিং আছে সেখানে সিমেন্টে গ্রাউডিং দেওয়া, এইসব বিষয়গুলো খেয়াল রাখা জরুরি। এবং সেন্টারিংয়ের নিচেই যে কাঠ বাঁশগুলো দেওয়া আছে এইগুলো চেক দেওয়া, যে ঢালাইয়ের সময় জাম্পিংয়ের কারণে সরে না যায়, সরে গেলে উঁচু নিচ হয়ে যাবে ছাদের তলা। তো এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এটাতে এখনও ইলেকট্রিকের পাইপ দেওয়া হয়নি। এই ইলেকট্রিকের পাইপগুলো ওটা ইম্পর্টেন্ট জিনিস। এটাতে এখনও ইলেকট্রিকের পাইপ দেওয়া হয়নি। কভারিং একটাতেও কোনো প্রদান করা হয়নি। আর কভারিং যদি ভালোভাবে না দেওয়া হয় তাহলে যে ক্রাং যেটা টানা হয় এগুলো সব নষ্ট হয়ে যায়। ছাদের আউটলাইনটা আমাদের মতো যারা চেকে যান বা মালিক পক্ষ যারা থাকেন তারা অবশ্যই চেষ্টা করবেন ছাদের আউটলাইনটা ডিজাইন মোতাবেক আছে কিনা মেপে নেওয়ার। নিচের ছাদের সাথে উপরের ছাদের একটা সুতা টাঙায় দেখবেন ঠিক আছে কিনা। তারপরে উপরের বিম থেকে কার্নিশ কতটুকু বের হবে বা ছাদ কতটুকু বের হবে, কোথায় কোনটুকু কাটিং আছে, সবগুলো উপর থেকেও যেমন মেপে নেওয়া এবং নিচের ছাদের থেকেও সেমনভাবেই সল করে নেওয়া, যাতে ভুল না হয়। মানুষ মাত্রই ভুল, তারপরে যতটুকু আদায় করে নেওয়া যায় যতটুকুই ভালো। কারণ দেখা যাচ্ছে আপনার 2 ইঞ্চি বা 5 ইঞ্চি শর্ট পড়ে গেছে, আপনি এই 5 ইঞ্চি ঢালাই করতে পারবেন না, ঢালাই করলেও মজবুত হবে না। যদি 2 ইঞ্চি 5 ইঞ্চি বাড়তে হয় আপনি কেটে ফেলতে পারবেন, কিন্তু শর্ট হলে আপনি এগুলো আসলে ঢালাই করে বড় করতে পারবেন না। তো যাই হোক, সবসময় চেষ্টা করবেন ভালো কাজ করার। আপনি ভালো রড, ভালো সিমেন্ট, ভালো সেন্টারিং, ভালো মিস্ত্রি সবে নিলেন, কিন্তু ঢালার সময় আপনার ঢালার পরে দেখা যাচ্ছে হানিকম বেরোনো, তারপরে হচ্ছে আপনার উচ্চ নিচ, তারপরে আউটলাইনগুলো কম বেশি হওয়া, এগুলো আসলে আপনার ভালো কাজের বৈশিষ্ট্য না। সব মিলেই ভালো কাজ করতে হয়। তো যাই হোক, সবসময় চেষ্টা করুন এভাবে টেপ দিয়ে মেপে আউটলাইনগুলো ঠিক করার, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ভালো থাকবেন সবাই আর ভালো কাজ করবেন। ধন্যবাদ।